বিএনপি করে, তারা একটা কারণে বিএনপি করে। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মনে করে যে তারেক রহমান বোধহয় ১০ ট্রাক অস্ত্র এই চোরাচালানের সাথে বোধহয় জড়িত। এইজন্য লক্ষ, লক্ষ মানুষ মনে করে। যদিও তারেক রহমান সেটার সাথে জড়িত না। কিন্তু তারেক রহমানরা এরকম এই ভারতের সেভেন সিস্টার থেকে শুরু করে ভারতের ব্যাপারে সবসময় এই ধরনের পদক্ষেপই নিক। এটা বাংলাদেশের মানুষ চায়। সো ওই মানুষগুলোই বিএনপি করে যারা আওয়ামী লীগকে প্রচন্ড ঘৃণা করে এবং ইন্ডিয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করে। অতএব বিএনপির এই নেতৃত্বকে বুঝতে হবে যে তাদেরকে যেকোনো একটা সাইড নিতে হবে। যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের সাথে থাকবে, তাহলে তাদেরকে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে যাইতে হবে। যদি পলিসি হয় কোনো সমস্যা নাই। পলিসির কারণে অনেক কথা বলতে হয়। যেমন জামাতের আমিরও এখন বলে মনে করেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু মানে জামাত তো আসলে বাই বর্ন, এদের রক্তের মধ্যেই তো ভারত বিরোধিতা। এদের এরা এরা তো আপনার প্রতিষ্ঠাই পেয়েছিল হচ্ছে আপনার পাকিস্তানে। সো তাদের সাথে তারা কোনোদিন ভারতকে মেনে নেবে সহজ সরল ভাবে, এটা আমার মনে করার কোনো কারণ নাই। তো এবং আমি এটা আপনাকে কেন বলছি, কারণ আমার সাথে এই বিষয়টা নিয়ে জামাতের আমিরের দীর্ঘক্ষণ কথা হয়েছে। মাঝে মধ্যে এইসব বিষয়গুলো নিয়ে আলাপে ওনার বিভিন্ন বক্তব্যে যদি আমার কাছে যদি খারাপ মনে হয়, আমি ওনাকে প্রশ্ন করি যে ভাই এটা কেন বললেন, উনি এটার জবাব দেন যে ভাই এটা। তো আমি আসলে মানে স্যাটিসফাইড ওনার যে উনি যে উত্তরগুলো আমার কাছে দেন। So, আমি জানি উনি কোন বক্তব্য পলিটিক্যালি দেন, কোন বক্তব্য কি কারণে, কিন্তু আপনি দেখেন বিএনপির প্রথম আলো নিয়ে যেই মহাসচিবের যে বক্তব্য একদম স্পষ্ট ভাই, আমি ওনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, মিডিয়ার উপরে এই ধরনের জুলুম, এই বাংলাদেশকে চেয়েছিলাম, এই বাংলাদেশকে আপনারা ৫ তারিখের আগে দেখেছেন, বুঝছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ তারিখের আগে এই বাংলাদেশ দেখে নাই। মির্জা ফখরুল দেখে নাই মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি, পত্রিকা বন্ধ করে দিয়েছে। দিগন্ত টিভি, ইসলামিক টিভি, একুশে টেলিভিশনের চেয়ারম্যান ২ বছর জেলে ছিল, এটা মাহমুদুর রহমান দেখে নাই। কনক সারোয়ারের বোন ৬ মাস জেলে, বোন ভাই, মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম, আমরা না, আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারা রাত ধান ক্ষেতের মধ্যে শুয়েছিল। কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো। ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার যান, জেলে যান, আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে, ওইখান থেকে আবার ৩ দিন পরে বাইর করা হবে। তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়ে যাইতে হবে, ওই কয়দিনের ওষুধ নিয়ে যাইতো, তারপরে আবার বের হয়ে আসতো। এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই, সবার নাম আর বললাম না। আমার বিশ্বাস তারেক রহমান এই বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে, যারা এই ১৫ বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে, ভাই আমি কয়েকটা জায়গায় আমি হইতে চাই। এই আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়া থাকে, মানে টানা জেলে রাখে নাই, ভাই তাদের মধ্যে সমস্যা আছে। মনে করেন যে একটা ঘটনা ঘটলো, ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে যাইতো। কয়েকজন মানুষ, এই ৫-৬ জন দেখতেন এই কজন জেলে যাবেই। এদেরকে আবার দেখবেন ওই ঘটনার পরপরই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছু মানুষকে কখনোই ছাড়া হয় নাই। তারেক রহমান দেশে আসতো তো দেখি তারেক রহমানকে কেমন ছাড়তো? কখনোই ছাড়তো না। এরকম বিএনপিরও কিছু মানুষ আছে। সাকাত চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হইলো? ইলিয়াস আলীকে কেন গুম করা হইলো? কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল। ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি। যারা হুমকি না তাদেরকে কিছু বলে নাই। ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায়। যাক, এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে, বিএনপি আমাকে কিছু দিবে এইজন্য না। আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, তারা ভারত বিরোধী যেই পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে, জাতীয়তাবাদ, তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি। এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফখরুলের মতো বাম টামদেরকে দিয়ে তারপরে আপনার বিএনপি পরিচালনা করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে কথাবার্তা বলে, তাইলে কিন্তু এই যারা কর্মী আছে, হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমার কথা শুনে, অনেকে মনে করতে পারেন ভাই আমি বোধহয় বিএনপির বিরুদ্ধে কথা বলছি। আমি বিএনপির মানুষের কথা বলছি। আপনি যদি মাসুম ভাই, আপনি দেশে যে অবস্থা চলছে, আপনি প্রতিটা জেলায় যান, প্রতিটা জেলায় তারেক রহমান প্রতি জেলায় আপনার দলের ভিতরে কোন্দল বাঁধিয়ে রেখেছে এই এই মির্জা ফখরুল।
যেখানে যাই, আমি আমি যদি নাকি খালি ভাই এখন মানে এই প্রোগ্রামগুলো খালি করি, আমার কাছে যে কত জেলার খবর, এই সবার অভিযোগ একটাই। এখন আমি বলি, "ভাই আপনাদের বিএনপির ভেতরে সমস্যা। এই সমস্যা আপনারা তারেক রহমানকে জানান, আপনার দলকে জানান।" এখন আমি যদি এটা নিয়ে নিউজ করি, তাইলে হবে কি যে আমি বিএনপিকে ভাঙতে চাইছি, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি, এগুলো আসবে। সো আমি সেটা করতে আমি আমার জেলার কথা বলি। আমার জেলায় যে সদস্য সচিব বানানো হয়েছে, তারা সারা জীবন আওয়ামী লীগ করে এসছে। এবং তার যে মানে আমার কাছে যেই ভিডিওগুলো আমার কাছে আছে, এটা যদি দেই ভাই, তারপরে কালকে সকালবেলা তারেক রহমান তারা বের করে দিবে। এখন দিচ্ছি না কেন? এখন দিলে ধরেন এটা নিয়ে যখন কাজ করছিলাম, চুয়াডাঙ্গায় আমার একজন কাজ করছিল। তারপর থেকে এখান থেকে ফোন, ওইখান থেকে ফোন, "ইলিয়াস এখন এটা করার সময় না। এটা করতে গেলে আমাদের এই হবে, ওই হবে।" আমি চুপ করে আছি। আমি চাই যে বিএনপি দাঁড়াক, বিএনপি সুন্দরভাবে দাঁড়াক, শক্তভাবে দাঁড়াক। এখন তারা যদি নাকি সব জায়গাতে যারা আওয়ামী লীগের সাথে এতদিন রাজনীতি করেছে, তাদেরকে এনে বড়, বড় পদে সব বসাবেন। এতদিন যারা এই ১৫ বছর যারা কষ্টে থাকলো, ঘরে ঘুমাইতে পারে নাই। বিএনপিতে তো লক্ষ, লক্ষ মানুষ ভাই। আপনি বিএনপিরে নিয়া